সকালে নাস্তা খাওয়ার জন্য অনেকগুলো রুটি বানিয়ে নিলাম। একদিনে 3-4 দিনের জন্য রুটি বানিয়ে রেখে দিই আমি। প্রত্যেক দিন রুটি বানাতে ঝামেলা মনে হয় আমার, তো সকালের নাস্তার জন্য আর টেনশন করতে হয় না একদিন বেশি করে বানিয়ে রেখে দিলে। তো আমি এইভাবে বক্সের মধ্যে সংরক্ষণ করে রেখে দিই। প্রথমে বক্সে একটা টিস্যু রেখে দিলাম, তারপরে অল্প অল্প করে রুটিগুলো রেখে দিব। আর রুটিগুলো যখন রেখে দেওয়া শেষ হয়ে যাবে তখন উপর দিয়ে আমি আরেকটা টিস্যু দিয়ে দিব। আর উপরে টিস্যুটা দেওয়ার ফলে বক্সের ঢাকনার মধ্যে যে পানিটা জমে না ফ্রিজে রেখে দিলে ঘেমে, তো ওই পানিটা আর পড়বে না রুটির মধ্যে। রুটিগুলো একদম ভালো থাকবে। আমি 4 দিনের জন্য রুটি বানিয়ে নিয়েছি। আর এই রুটিগুলো ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। যেহেতু আটাটা আমি সিদ্ধ করে রুটিগুলো বানিয়ে নিয়েছি, 4 দিনও কিন্তু নষ্ট হবে না। আমাদের বাসার সামনে একটা গরুর ফার্ম আছে, তো ওইখান থেকে রাইসার বাবা গরুর দুধ নিয়ে আসে আমাদের জন্য। তো 2 কেজি দুধ নিয়ে আসছিল, তো আমি 1 কেজি 2টা হাফ কেজির বোতলে রেখে দিয়েছি। আর আমি 1 কেজি দুধ এখানে জাল করে নিচ্ছি। সকালবেলা নাস্তার পর কেউ খেতে চাইলে খাবে, আর রাইসার হাত তো বিকেলবেলাই খাই সবসময় সন্ধ্যার পরে। নাস্তা খাওয়া দাওয়ার পর এদিকে আমি দুপুরে রান্নাটা রেডি করে নিয়েছি। নাস্তা খাওয়ার পর যদি একটু দেরি করি তাহলে কিন্তু দুপুরের রান্নাটাও দেরি হয়ে যায়। যেহেতু আমি নিজেই কাটাকাটি করব এবং রান্না বান্না নিজেই করব, এই জন্য আর রেস্ট নেইনি, সাথে সাথে রান্নাটা রেডি করে রান্নাটা বসিয়ে দিলাম। আর যেদিন একটু আলসেমি করি ওদিনই রান্না বান্নাটা দেরি হয়ে যায়। আর যেহেতু একটু ভিডিও করি তো এমনিতেই তো রান্না বান্না দেরি হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকের ভিডিওটি আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে অনেক দিন যাবতে ভিডিও রেগুলার দেওয়া হয় না, কারণ লং ভিডিও এডিট করতে অনেকটা সময় লেগে যায়। টুকিটাকি কাজ, রান্নাবান্না সবকিছু মিলিয়ে সারাটা দিন যে কখন শেষ হয়ে যায় বুঝতেই পারি না। আর ভিডিও এডিট করতে একদমই সময় পাচ্ছি না। ছোট ছোট ভিডিও এডিট করে মাঝে মধ্যে আপলোড দিই এই আর কি। তো রান্নাবান্নার ফাঁকে এদিকে আমি কিছু পানির ফল নিয়ে নিলাম। পানির ফলগুলো 2-3 দিন হয়েছে বাজার থেকে নিয়ে এসেছে, তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এগুলো একদমই রাইসার হাত খেতে চায় না, আর এগুলো বাহিরে থাকলে একদমই নষ্ট হয়ে যায়, তো এই জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো খাওয়ার আধা ঘন্টা আগে আমি বের করে রেখে দিই, একদম নর্মাল হয়ে যায় তো খাওয়া যায় আর কি। তো রাইসার হাত যাতে স্কুল থেকে এসে খেতে পারে, তো এই জন্য আমি চামড়াগুলো ছাড়িয়ে তারপরে ধুয়ে নিয়েছি। দেখি ওরা আসলে খায় কিনা। আমি আবারও রান্না করে চলে আসলাম। একটা তরকারি রান্নার বাকি ছিল, মাছ বোনা, তো আমি এটা করে নিচ্ছিলাম। তো আজকে আমি মাছের সাথে টমেটো দিয়েছি। টমেটো দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। এই টমেটোর সিজন তো চলে এসেছে, তো এখন মাছ রান্না করলে দেখা যাবে যে প্রত্যেক দিনই আমি একটা একটা টমেটো দিয়ে দিব সাথে। আর ফ্রোজেন করে গত বছর কিছু টমেটো রেখেছিলাম, তো আমার কাছে একদমই খেতে ভালো লাগেনি, তো ভাবলাম যে এবার আর এই কাজটা করব না, শুধু শুধু ফ্রিজে ভর্তি করে রেখে দিয়ে লাভ কি যদি খেতে ভালো না লাগে। তারপর বিকেলবেলা একটু ছাদে চলে আসলাম রাইসাকে নিয়ে। একা একা ছাদে আসতে তো একদমই ভালো লাগে না। আর রাইসা রাহাদু বিকেলবেলা যেহেতু স্কুল থেকে ওরাও ছাদে আসতে চায় না, একদম ক্লান্ত হয়ে থাকে, তো এই জন্য তো ভাবলাম যে ছাদের গাছগুলো একটু দেখে আসি। তো এখান থেকে কিছুদিন আগে বেশ কিছু পুঁইশাক কেটেছিলাম, তো এখন আর বেশি নেই। এগুলো আর বড় হবে কিনা জানি না। এখানে হচ্ছে কিছু আদা গাছ, এখানে কিন্তু বেশ ভালোই মনে হয় আদা হয়েছে। এইটা একটা বস্তার মধ্যে লাগিয়েছিল, তো বস্তাটা বৃষ্টিতে পড়ে গিয়ে মাটিগুলো যখন নিচে পড়ে গিয়েছে তখন ওইখানেই গাছগুলো হয়ে গিয়েছে। আর এদিকে হচ্ছে কিছু কলমি গাছ লাগিয়েছিল রাইসার বাবা। কলমি গাছগুলো খুব সুন্দর হয়েছে, তো এগুলো বলছিল কেটে নিয়ে আসার জন্য, তো ভাবছিলাম যে আজকে কেটে নিয়ে আসবো, পরে আর আনা হয়নি। যেহেতু আজকে রান্না বান্না হয়ে গিয়েছে, ভাবলাম যে আগামীকাল সকালবেলা কেটে নিয়ে তারপরে রান্না করে নিব। আর এখানে খুব সুন্দর কিছু পুদিনা গাছ হয়েছে, রমজান পর্যন্ত থাকলে কাজে লাগবে। তো যাই হোক, আজকের ব্লগটি এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।